দেশের এক কঠিন সময়ে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক গভর্নর মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক ও দেশীয় রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে তিনি জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়েছেন। রবিবার লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মোহরা তার নাম ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার মঞ্চে মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। তিনি অভিযোগ করেন যে ট্রাম্প কানাডার অর্থনীতিকে দুর্বল করার জন্য অন্যায্য শুল্ক আরোপ করেছেন, যা দেশটির ব্যবসা ও পরিবারগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে কার্নি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পণ্যেও অতিরিক্ত শুল্ক আরোপ করব। লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে 4 জন প্রার্থীর মধ্যে কার্নি 85.9% ভোট পেয়ে বিজয়ী হন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্নি কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তার প্রশাসন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অবিচল থাকবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিবিসির তথ্য অনুযায়ী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত কার্নি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী সপ্তাহের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। নাইম আরাবী, ঢাকা পোস্ট।